নাট, এই নাট, ওঠ ওঠ বলছি, উঠে পড় বাবা, অনেক বেলা হয়েছে। কটা বাজে? আমার অফিস যাওয়ার সময় হয়ে গেল আর তুই এখনো ঘুমোচ্ছিস? ওরে বাবা, অনেক বেলা হয়ে গেছে। আর একটু আগে ডাকলে না কেন মা? এই দেখো দেখো কে বদমাস ছেলে, দেখো বলে কি না একটু আগে ডাকলে না কেন? হ্যাঁ, পড়ে পড়ে ঘুমোচ্ছে, হুঁশ নেই ছেলের। মা, বল্টুকে একটা ফোন করার আছে। এই নিশ্চয়ই বল্টুর ফোন। হ্যালো। কি রে, তুই বললি আজ সকালে ফোন করবি? হ্যাঁ রে, খুব ঘুমিয়ে পড়েছিলাম। আমি 10 মিনিটে আসছি। তুই এক কাজ কর, চিমটিকে ফোন করে ডেকে নে, অনেক কথা আছে। দেখেছো দেখেছো, এখন মনে পড়ছে অনেক কথা আছে। সত্যি বাবা নাট, তুই পারিস বটে। ছুটি পড়েছে বলে সাপের 5 পা দেখেছিস? বাবা, এই তো শুরু করলে। সাপের 5 পা কোথায় দেখেছো তুমি বলো তো? সাপের তো একটাও পা নেই। ওই হলো, এটাকে বলে ওই কথার কথা। এটার ইনার মিনিংটাকে উপলব্ধি করতে হবে। শোন, আনন্দ করতে কেউ বারণ করেনি, কিন্তু পড়াশোনাটা যেন ঠিকঠাক হয়, এটাই বলার। আমরা কখনো পড়াশোনা ফাঁকি দিয়ে কিছু করি না। শুধু শুধু আমাদের এইসব অবাস্তব কথাগুলো শোনাও। ইস, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কত দেরি করিয়ে দিলে, কত কাজ বাকি। দেখলে তোমার ছেলে কিভাবে কথা বললো, দেখলে একবার, কত দেরি করিয়ে দিলে, কত কাজ বাকি। পাগল ছেলে একটা। শোন, একটু পরে চিমটি আর বল্টুকে নিয়ে ঘরে আসিস, কেমন? কেন? আরে তোর বাবা কাল খুব বড় একটা কাঁঠাল এনেছে। কি ব্যাপার বলতো, এত দেরি করলি কেন? তোর জন্য কতক্ষণ ধরে ওয়েট করছি। আরে ঘুমিয়ে পড়েছিলাম। যাকে শোন, চল আমরা এখন যাব হুলোদা আর বাটালিদার কাছে। আচ্ছা, আমরা এই বাড়ির ছুটিতে কি করব? আপাতত কাজ সবার বাড়ি গিয়ে ওয়াচ করব কে কি করছে। কাল থেকে আমাদের অভিযান শুরু হবে। চল তাহলে তাই যাই, দেখি হুলোদা আর বাটালিদা আর কি করছে, একটু ভালো করে পেছনে লেগে আসি, চল। দাদা, কি সুন্দর কাঁঠাল! এটাকে এটাকে খাজা কাঁঠাল বলে। কাঁঠাল দিয়ে মুড়ি, ও কি দারুণ কম্বিনেশন! সাদা সাদা মুড়ি আর তার সাথে এই সোনা রঙের কাঁঠাল। ও আহা! এসব কি খাচ্ছ গো তোমরা? দেখতেই তো পাচ্ছিস, মুড়ি আর কাঁঠাল। না না, এটা জ্যাক ফ্রুট। ওরে, এটাকে কাঁঠাল বলে, কাঁঠাল কাঁঠাল, আর কাঁচা অবস্থায় বলে এঁচড়। না না, গ্রিন জ্যাক ফ্রুট। কি সব ভুলভাল বলছিস? কাঁঠাল হলো আসল নাম। তোমরা যে কি করো না, তোমাদের কি বলবো। তোমরা আর যাও, ছেড়ে দাও। এই 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 সকালবেলা এসে এসব কি বলছিস তোরা? হ্যাঁ, কেমন যেন ছাড়া ছাড়া কথাগুলো অর্ধেক বলছিস। আচ্ছা আচ্ছা, আমি পুরো করে সব কথাগুলো বলছি। বল, শুনছি। আচ্ছা, এই সাত সকালে ঘরের দরজা জানলা খুলে কোনো ভদ্র মানুষ কাঁঠাল খায়? হ্যাঁ, মানে ওই জন্যই তোমাদের কিছু হলো না। মানে এটা কি হলো ঠিক বুঝলাম না। কিসে কি হলো না? তোরা কিন্তু আমাদের কনফিউজ করে দিচ্ছিস। চিমটি বলছে জ্যাকফ্রুট। জ্যাকফ্রুট মানে কি? জ্যাক মানে জ্যাক, একটা ছেলে, আর ফ্রুট মানে ফল। তাহলে কি হলো? জ্যাকের ফল। এটা খাজা কাঁঠাল। কি স্বাদ! আরে মুড়ি দিয়ে কাঁঠাল কেউ খায়? তোমাদের খাদ্য সেন্সটা পাল্টাতে হবে। কাঁঠালে ভূতি থাকে, ওই ভূতি যদি পেটে যায় তাহলে পেট কিন্তু ভূষণ্ডির মাঠ হয়ে যাবে। হ্যাঁ, গুড় গুড় গুড়, ঘর আর বাথরুম, বাথরুম আর ঘর। মুড়ি দিয়ে কাঁঠাল? ধুর, চল চল, এইখানে থাকলে আমরাও কাঁঠাল মুড়ির মতো এলেবেলে হয়ে যাব। কাঁঠাল নিয়ে একটা বাক্য রচনা করো। হুলোদা কিলিয়ে কাঁঠাল পাকিয়েছিল। যে ফল কিলিয়ে পাকাতে হয় সে ফল খেয়ে ইস, তোমাদের যে কি হবে বুঝতে পারছি না। চল চল, আর এখানে থাকবো না, চল। দাঁড়া, যাওয়ার আগে মোবাইলের ছবি তুলে নে। আমরা যে সাবধান করেছি সেটার একটা প্রমাণ থাকবে না? নইলে জমা দেবো কি? নে বল্টু, তুই আর চিমটি হুলোদার বাটালিদাকে যে বোঝাচ্ছিস, এই পোজ নিয়ে দাঁড়া, আমি ছবি তুলি। হ্যাঁ, হয়ে গেছে, এবার যাই হোক। এই দাদা, নাট বল্টু কি বলে গেল বলতো? ঠিক বুঝতে পারলাম না। ওদের কাঁঠাল নিয়ে আপত্তি দেখলাম, কিন্তু কেন? সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা দাদা, কাঁঠালের ইংরেজি কি জ্যাকফ্রুট? কি জানি। আচ্ছা, এই কাঁঠালের মধ্যে ভূতি, এটা কি রে? এই, ওরা আমাদের ছবি তুললো কেন বলতো? হুলোদার বাটালিদাকে কনফিউজ করে দিলাম। তবে আরেকটু
একটু জমিয়ে পিছনে লাগতে হবে বুঝলি? সেটা কি রকম? হুলোদার বাটালিটাকে বোঝাতে হবে যে কাঁঠাল অতি সাধারণ ফল, ওই ফল খেলে মানুষের অসাধারণত্ব থাকে না। না, ভাজা কাঁঠাল আমারও খুব প্রিয় রে। সে তো আমারও খুব ভালো লাগে, কিন্তু আমাদের কাজ একটু অভিনব কিছু করা। দেখ, হুলোদা বাটালিরা আমাদের দিকে খুব নজর রাখে, আমরা যেটা করব ওরা সেটাই করবে। আমরা যদি ডান দিকে ঘুরি তা ওরাও ডান দিকে ঘুরবে। ওই দেখ, ভ্যাবলাই আসছে। কি আইডিয়া! ভ্যাবলাই হবে আমাদের দূত। আমরা আমাদের কথা ভ্যাবলাইকে বলে পাঠাবো। ওকে ডাক চিমটি। এই ভ্যাবলাই, এদিকে আয় তো, তোর সাথে খুব আর্জেন্ট কথা আছে। বল, কি বলবি বল। আরে ভ্যাবলাই, তোর হুলোদা আর বাটালিদা অসাধারণ হতে আর পারলো না রে, আমাদের খুব দুঃখ হচ্ছে। কেন, কি করেছে হুলুদার বাটালিদা? মুড়ি দিয়ে কেউ কাঁঠাল খায়? কেন খায় না? তুই দেখেছিস কোনো বিখ্যাত মানুষকে মুড়ি আর কাঁঠাল দিয়ে ব্রেকফাস্ট করতে? না, মানে দেখিনি না। ইতিহাস বইগুলো পড়ে দেখ, ওখানে বিখ্যাত বিখ্যাত লোকের খাদ্যাভ্যাসের কথা সব লেখা আছে। তুই পড়বি আর হুলোদাদের পড়াবি। এখন কোথায় যাচ্ছিস? আমি হুলুদার বাটালিদার বাড়িতেই যাচ্ছি। তাহলে ওদের গিয়ে বলে দিবি অসাধারণ হতে গেলে খাদ্যাভ্যাস বদলাতে হবে, নইলে কিন্তু সবাই দুচ্ছাই করবে। হ্যাঁ, ঠিক আছে। আর একটা কথা বলে দিবি, এই কাঁঠাল খাবার কুঅভ্যাসের কথা যত প্রচার করতে পারবে তত তোদের নাম হবে। ইতিহাসেও সোনার অক্ষরে নাম লেখা থাকবে। তার মানে হুলুদার বাটালিদার সাথে আমার নামও ইতিহাসে চলে যাবে। কি রে, কি ভাবছিস? ও কি ভাবছে বলতো? হুলোদা বাটালিদাদের সাথে ওর নামটাও ইতিহাসে লেখা থাকবে। মোট 200 মানুষকে জানাতে হবে, তাহলে ইতিহাস। আমাদের মাত্র 3 জন হয়েছে, তুই, হুলোদা আর বাটালিদা। আমরা একটা ছবিও তুলে নিয়েছি, এটাই প্রমাণ। আর হুলোদা আর বাটালিদাকে বলবি অর্গানাইজেশনের নাম হলো কিলিয়ে কাঁঠাল পাকা অ্যাসোসিয়েশন। তার মানে আমরা 3-0 পিছিয়ে আছি। আমি এখন যাই। আমাদের গুল ভ্যাবলাই গিলে নিয়েছে টপ করে। চল আমাদের বাড়ি, বাবা কাল খুব বড় একটা কাঁঠাল এনেছে, আমরা 3 জনে খাবো। বাহ, চল। চল চল। কিরে দাদা, খাজা কাঁঠাল খাবো নাকি খাবো না? খাওয়া উচিত না সেটা ঠিক বলতে পারবো না বুঝলি, কিন্তু এই খেতে না বড় ভালো লাগে বুঝলি। চল খাই। কেউ না, কেউ না, কেউ না, কেউ না, একেবারে সাধারণ হয়ে যাবে। তোকে কে বললো? আরে নাট বল্টুরা বললো। সত্যি, ওরা কত জানে। কি কি বলেছে সেটা গুছিয়ে বল তো। আরে আমি তোমাদের এখানে আসবো বলেই আসছিলাম, হঠাৎ ওই চিমটি আমাকে ডাকলো, আমি গেলাম। আর তারপর তোর হুলোদা আর বাটালিদা অসাধারণ হতে আর পারলো না রে। কেন, কি করেছে হুলুদার বাটালিদা? মুড়ি দিয়ে কেউ কাঁঠাল খায়? কেন খায় না? ইতিহাস বইগুলো পড়ে দেখ, ওখানে বিখ্যাত বিখ্যাত লোকের খাদ্যাভ্যাসের কথা সব লেখা আছে। তুই পড়বি আর হুলোদাদের পড়াবি। তাহলে ওদের গিয়ে বলে দিবি অসাধারণ হতে গেলে খাদ্যাভ্যাস বদলাতে হবে, নইলে কিন্তু সবাই দুচ্ছাই করবে। আর একটা কথা বলে দিবি, এই কাঁঠাল খাবার কুঅভ্যাসের কথা যত প্রচার করতে পারবে তত তোদের নাম হবে। মোট 200 মানুষকে জানাতে হবে, তাহলে ইতিহাস। আর হুলোদা আর বাটালিদাকে বলবি অর্গানাইজেশনের নাম হলো কিলিয়ে কাঁঠাল পাকা অ্যাসোসিয়েশন। আচ্ছা, এই ব্যাপার। চল খাজা কাঁঠালকে বিসর্জন দিয়ে কাঁঠাল খাওয়ার অপকারিতা নিয়ে একটা প্রচার শুরু করি। প্রথমে কলালি দাদুর বাড়ি। চল চল চল, আমাদের সবচেয়ে আগে 200 করতে হবে। চল চল চল। এই নে খা। কি গন্ধ! কি স্বাদ! কাঁঠালের ভূতিটা সামলে। পাকা বুড়ি একটা। আরে আমি তোদের কাঁঠালের দানা আর ভুতি বার করেই দিয়েছি, এখন মন দিয়ে খা। আমার থালা ফাঁকা, আমাকে আরো দাও। না, আরে দিচ্ছি বাবা, দিচ্ছি। ভ্যাবলাই, তুই আমাদের খবরই। খবরই মানেটা কি? আরে এটাও জানিস না? ওরে খবরি মানে হলো তুই আমাদের খবর দিবি বুঝলি। নাট বল্টুর থেকে খবর নিয়ে তুই আমাদের দিবি, মানে ওদের কথা হলো। ওরা আমাকে বলবে নাকি? ওরাও তো চাইবে আমাদের খবর জানতে। তখন কি বলবো সেটা আগে বলো। ওরে তা
দাঁড়া দাঁড়া, ওটাই তো কায়দা করে খবর নিতে হবে, এমন ভাবে খবর বার করতে হবে যাতে ওরা বুঝতে না পারে যে ওদের পেট থেকে সব সত্যি খবর বেরিয়ে এসেছে। খুব টাফ কাজ কিন্তু তবু করতে হবে। কারেক্ট কারেক্ট। চল এখন করালি দাদুর বাড়ি, দেখি করালি দাদু কি দিয়ে ব্রেকফাস্ট করছে। চল। বাহ, পেটটা কেমন ভরে গেল রে। কিন্তু মনটা হালকা হয়ে গেল। আন্টি খুব সুন্দর কাঁঠাল। এই শোন বল্টু চিমটি, তোরা কিন্তু বাড়ির জন্য নিয়ে যাবি কেমন? এখন আমাদের অনেক কাজ, বাড়ি ফিরতে সময় লাগবে। তাই বুঝি, কি এমন রাজকার্য আছে শুনি? আছে, আমাদের এখন অনেক কাজ আছে। যে কাজই থাকুক, বাড়ি ফেরার পথে এখান থেকে কাঁঠালগুলো নিয়ে যাবি। ঠিক আছে আন্টি। এবার আমরা আসি। আচ্ছা নাট, এখন আমরা কোথায় যাব? হুলোদারা কোথায় গেল সেটা যদি জানতে পারতাম তাহলে বেশ হতো। বুঝতে পেরেছি, আমাদের কথা মতো কাঁঠালের অপকারিতা নিয়ে কি কথা বলছে সেটা জানতে চাইছিস, তাই তো? 10-এ 10। আরে ওই তো কর্মকর্তা আঙ্কেল আসছে, জিজ্ঞাসা করি হুলোদার বাটালিটাকে দেখেছে কিনা। কিরে তোরা এখানে কি করছিস? হ্যাঁ, ওদিকে তো করালি বাবুর বাড়ি হুলো বাটালি আর ভ্যাবলাই গিয়ে জমিয়ে দিয়েছে। জমিয়ে দিয়েছে মানে? ওই আর কি গল্প গুজব করছি। করালি বাবুর বাড়ির কাঁঠাল গাছে এবার অনেক কাঁঠাল হয়েছে, সেই সব দেখছে। তার মানে খেলা শুরু হয়ে গেছে। তাহলে বইটু চল, আমরাও দাদুর বাড়ি যাই। আমরা যাচ্ছি আঙ্কেল। হ্যাঁ আয়। আচ্ছা এইসব কি বলছিস বুঝতে পারছি না। কাঁঠাল খেলে অসাধারণ থাকবো না মানে? মানে হলো খুব সাধারণ মানুষরা কাঁঠাল খায়। আমি তো সাধারণ মানুষ, সুতরাং আমার কাঁঠাল খেতে কোনো আপত্তি থাকার কথা নয়। আরে না না দাদু, তোমাকে অসাধারণ হতেই হবে। আচ্ছা তোরা হঠাৎ করে এসব কি বলছিস, আমি তো কিছুই বুঝতে পারছি না। কাঁঠালে তোদের কি হয়েছে? দাদু দেখো, কাঁঠালকে কিন্তু কিলিয়ে পাকাতে হয়, সেটা জানো তো? কাঁঠালের মধ্যে ভূত থাকে, কাঁঠাল খেলে পেটে হুড়হুড় গুড়গুড় করে আওয়াজ হবে। ওটা ভূত নয়, ভূতি। ওটা ছাড়িয়ে খেলে কিছু হবে না। উল্টু শুরু হয়ে গেছে, শুনতে পাচ্ছিস তো? সত্যি সকালবেলায় হেভি মজা পাচ্ছি। দাদু বলছি, গাছে তো খুব কাঁঠাল হয়েছে, তা এগুলো কিন্তু তুমি খেও না, বুঝলে? পৃথিবীর বড় বড় মানুষেরা কেউ কাঁঠাল খায় না। দাদা ঠিক বলেছে, আমাদের খাদ্যাভ্যাস বদলাতে হবে। আচ্ছা আচ্ছা, তুমি কি দিয়ে কাঁঠাল খাও? আমরা যেভাবে শুরু করেছিলাম ওরাও ঠিক সেইভাবে শুরু করেছে। চুপ, শুনতে দে। আজ খেয়েছি ওই আউশ ধানের মুজি দিয়ে আমার গাছের কাঁঠাল। আহাহাহাহা। কি স্বাদ! তোরা এই পাগলামি ছাড়। দাসপাড়ার সবাইকে আমি আমার গাছের কাঁঠাল দেব, তোরা খাবি? হ্যাঁ, না না, আমরা কাঁঠাল খেতে চাই না, তুমিও খেও না। আমরা সবাইকে অনুরোধ করব যাতে কেউ কাঁঠাল না খায়। তোদের তিনজনের কি মাথাটা পুরোটাই গেছে? সকালবেলা তোদের কোনো কাজকর্ম নেই, আমার মাথা খারাপ করতে এসেছিস। তোরা এবার আয়, আমার অনেক কাজ পড়ে আছে। যা। দাদু দাদু, আমাদের কাজ হলো তোমাদের সাবধান করা, আর আমরা সেটাই করছি। ভ্যাবলাই নে ছবি তোল, আমি আর দাদা বোঝাচ্ছি দাদুকে। ঠিক আছে, দাও মোবাইলটা দাও, আমি ছবি তুলে দিচ্ছি। আমি আবার এই কাঁঠাল গাছের কাছে দাঁড়িয়ে আছি, আমার কাঁঠাল গাছ নিয়ে একটা ছবি তোল। সত্যি নাট, হুলোদা বাটলিদার মাথায় গ্রে ম্যাটার বলে কিচ্ছু নেই। সেটাই দেখছি, এবার লুকিয়ে পড়, আমাদের যেন দেখতে না পায়, তাহলে মজাটাই মাটি হয়ে যাবে। এবার তোরা যা। এই রে, এবার কি হবে? করালি দাদু তো মানলই না, নাট বল্টুটা ঠিক মানিয়ে নেবে। না না না, এ হতে দেওয়া যায় না, আমাদের আমাদের আবার আসতে হবে। তাহলে আমরা আসছি, চল দাদা। এদের সত্যি তাজ কাটা। আসতে পারি বড় বাবু? হলো বাটালি ভ্যাবলাই, তোরা তিনজনে এসেছিস, তার সব কোথায়? আর তো সব কোথায় জানি না, আমরা একটা কাজে এসেছি স্যার, খুব জরুরি কাজ। বল বল তো কি কাজ? আসলে আমরা প্রচার করছি মানুষকে কিভাবে ভালো রাখা যায়। বাহ বাহ বাহ, এ তো খুব ভালো কাজ। বাবা বা, তার মানে নাট বল্টু এখনো আসেনি? হ্যাঁ, এই তো আমরা এই সমস্ত ছুটিটা এই প্রচারের কাজেই লাগাবো। বাহ, এই তো এবার
ফলে আগামী প্রজন্ম অলস। আমি তো আমার সামনে 3 জন কর্মবীরকে দেখছি, তা নাট বল্টু কোথায়? ওরা কি এই সব সামাজিক কাজকর্মের মধ্যে আছে? আমরা জানি না বড়বাবু, আমরা আমাদের নিয়ে আছি। এই কাজটাকে আমরা সফল করবই। আমি তোদের সঙ্গে আছি। এবার বলতো আমাকে কি করতে হবে? বলার আগে ভ্যাবলাই আমাদের ছবিটা তুলে দে। ছবিটা কেন তুলতে হবে? মানে বলছি বড়বাবু, এই আমাদের অর্গানাইজেশনে তো জানাতে হবে, মানে যে এতগুলো মানুষের কাছে আমরা গিয়েছি, এই প্রমাণ আর কি। আচ্ছা, বুঝলাম। নে তাহলে ছবি তোল। ভাবলাই নে ভালো করে ছবি তোল। তোমরা দুজনে একটু হাসো। এই তো নে এবার বলতো তোদের অর্গানাইজেশনের নাম কি? কিলিয়ে কাঁঠাল পাকা অ্যাসোসিয়েশন। কি বললি? কিলিয়ে কাঁঠাল পাকা? হ্যাঁ বড়বাবু, এই তো এই কিলিয়ে কাঁঠাল পাকা, মানে আমাদের উদ্দেশ্য হলো কাঁঠাল খাওয়ার অপকারিতা নিয়ে কথা বলা। সবাইকে জাগিয়ে তুলতে হবে, সবাইকে বলতে হবে কাঁঠাল অতি বিপজ্জনক জিনিস। আরে তোদের সকালে আর কোনো কাজ জোটেনি? এইসব ভুলভাল বকতে এসেছিস আমার কাছে? ভাবলাম কি না কি, তোর মেজাজটাই খারাপ হয়ে গেল। শোন, তোদের বলে দি, কাঁঠাল আমার খুব প্রিয় ফল। ধর একটাও পড়ছে না। ওদিকে নাট বল্টুটা কি করছে কে জানে। কিরে, কাঁঠালটা কেমন? দারুণ, কি গন্ধ, কি স্বাদ। সবাই ঘরে নিয়ে যাবি, আমার গাছের প্রথম কাঁঠাল সবাইকে দেব। বাহ, দারুণ ব্যাপার। তোরা কত আনন্দ করে কাঁঠাল খেলি, আর ওরা বলে কিনা কাঁঠাল খাবে না, কাঁঠালের শরীর খারাপ করবে। আচ্ছা, ওদের মাথায় এসব কে ঢোকালো? কি বলি, কে জানে, আমাদের সঙ্গে তো এখনো দেখা হয়নি। আমার মনে হচ্ছে ওদের সব তার কেটে গেছে, ওদের মাসিকে বলতে হবে। আর শোন, তোদের সাথে দেখা হলে ওরা ওই সব ভুলভাল কথা বলবে, তোরা কিন্তু একদম পাত্তা দিবি না। না একদম পাত্তা দেবো না। চল এবারে তো ওই থানায় যাব, বড়বাবুকে একটু ওই আমার গাছের কাঁঠাল দেব। বড়বাবু কাঁঠাল খেতে খুব ভালোবাসে। জানি তো, মামার নিজের বাড়িতে একটা বড় কাঁঠাল গাছ ছিল। মামা তো ছোট থেকেই কাঁঠালের খুব ভক্ত। তাহলে চল ভক্ত মানুষকে কাঁঠাল দিয়ে আসি। উফ, আজ যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম কে জানে। বাবু, তুমি কিন্তু খুব ধরিবাজ হয়েছ। সুপ্রভাত। কাঁঠাল দিয়ে নাট বল্টু, রাখ টেবিলের ওপর কাঁঠালটা রাখ। আরে বাবা, উফ, আজ যে কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। মেরা সব, আপনি ঘুমাচ্ছিলেন আর আমি আপনাকে পুকারলাম, আপনি ভি নিচে উঠে গেলেন। এই মাত্র বললে আমি নিজের মুখ দেখে ঘুম থেকে উঠেছি। সত্যি হাবু, তুমি না খুব ধরিবাজ হয়ে গেছো। ভালোর বেলা তুমি আর খারাপ হলে আমি। সত্যি ভাবাই যায় না। আচ্ছা, ঠিক আছে, এবার হাতে তেল মেখে কাঁঠালটা কেটে আনো দেখি। আমি কার মুখ দেখে নিচে উঠলাম? তোমার নিজের হাবিলদার কাকা। সকালবেলা কি কিছু ঘটেছিল? আর বলবেন না, হুলো, বাটালি আর ভ্যাবলাই এসে উল্টো পাল্টা কথা বলতে শুরু করলো। ও, ওরা আপনার কাছেও এসেছিল? ওহ, কি জ্বালা! ওরা আমার কাছে গিয়েও ওই কাঁঠাল নিয়ে কি সব বলতে শুরু করলো। অ্যাসোসিয়েশনের নামটা জানেন? কিলিয়ে কাঁঠাল পাকা অ্যাসোসিয়েশন। ও ভারতে এইরকম অ্যাসোসিয়েশনের নাম শুনেছেন? ও সত্যি, হুলোদা পাটালিদা জিনিয়াস। না, এবার ওদের থামাতে হবে, নইলে আরো কি কি ঘটাবে কে জানে। কিলিয়ে কাঁঠাল পাকা অ্যাসোসিয়েশন, এই নামটা কিন্তু হেভি, কি বল না? সকাল থেকে রাস্তায় রাস্তায় এসব উদ্ভট জিনিস নিয়ে ঘুরছে। আচ্ছা, ওরা এখন কি করছে কে জানে। ওরা আরো মানুষ খুঁজছে তাদেরকে কাঁঠালের অপকারিতা সম্পর্কে বোঝানোর জন্য। এই
তুই কি করে জানলি? আর এই কাণ্ডটা তো আমরাই ওদের মাথায় ঢুকিয়েছি। মানে কেন সাত সকালে কাঁঠাল নিয়ে কোলাহলের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, হুলোদা আর বাটালিদাকে বুদ্ধি দিয়ে চিন্তা করতে হবে। হ্যাঁ, কাকে কান নিয়ে চলে গেল আর হুলোদা আর বাটালিদা কাকের পেছনে দৌড়লো। উফ, আচ্ছা বিচ্ছুত তোরা দাসপাড়ার সবাইকে ব্যস্ত করার ব্যাপারে তোরা তিনজন দেখছি খুব সিদ্ধ হস্ত। এবার ওদের থামাতে হবে। চল বল্টু। ওদিকে নাট বল্টুর কিরকম চলছে কে জানে, কতজনের কাছে ওরা গেল। ওই দেখো কর্মকর্তা আঙ্কেল আসছে, চলো ধরি। ভ্যাবলাই মোবাইল নিয়ে তৈরি থাক। কিরে আমরা কাঁঠাল খাওয়ার অপকারিতা নিয়ে সবার কাছে প্রচার করছি। খুব ভালো করেছি। কাঁঠাল খুব বিরক্তিকর ফল, কি ভয়ঙ্কর আঠা। কাঁঠালের আঠা যদি একবার হাতে লাগে কিছুতেই ছাড়াতে পারবি না। তাহলে হুলোদা, বাটালিদা, তোমরা পাশাপাশি দাঁড়াও আঙ্কেলকে নিয়ে, আমি ছবি তুলে দিচ্ছি। আরে সবাই এখানে কি হয়েছে? একটা কনফিউশন ক্লিয়ার করার জন্য আমাদের দুজনকে আসতে হলো। কনফিউশন? নাট বল্টু বল, তোরা যখন শুরু করেছিস শেষ সত্যদের করতে হবে। হুলোদা বাটালিদা কি এ কাঁঠাল পাকা বলে কোনো অ্যাসোসিয়েশন নেই। আর কাঁঠাল অতি সুস্বাদু ফল, আমরা নিজেরাই তো ব্রেকফাস্ট চালাম কাঁঠাল দিয়ে। হ্যাঁ তার মানে তোমাদের সাথে একটু রসিকতা করেছিলাম, আসলে কাঁঠাল আমাদেরও খুব প্রিয়। ওরে বাতা, তাহলে আমাদের বাড়ি গিয়ে আমাদের কাঁঠাল খেতে দিলি না কেন? আমরা আমরা মুড়ি দিয়ে কি সুন্দর কাঁঠাল খাচ্ছিলাম। আচ্ছা, ওরা গিয়ে বললো আর তোরা নিচে উঠলি। আই, তোদের কি মাথায় বুদ্ধি সদ্ধি একদম নেই? ওদের সব তার কেটে গেছে। তারের কথা বলছেন? ওদের তো মাথার ফিউজটাই শর্ট সার্কিটে উড়ে গেছে। আমরা যদি তোমাদের বলি তোমাদের কান কাকে নিয়ে চলে গেছে, তোমরা কি করবে? হাত দিয়ে কানের জায়গাটা দেখবে না কাকের পেছনে দৌড়বে? হ্যাঁ, সত্যি সত্যি আমাদের বোঝার ভুল হয়েছে। ইস, আর কোনোদিন এইরকম ভুল হবে না। আমরা যুক্তি দিয়ে আর বুদ্ধি দিয়ে বিচার করে সব কাজ করব। আর কোনোদিনও ভুল করবো না। নাট রে। বল্টু, তোদের নাট বল্টু, ধন্যবাদ। তোদের অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ